এটাকে বলা হচ্ছে শেপ টুল। অ্যান্ড এইটাতে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে হচ্ছে মাল্টিপল অপশনস আসবে। একটা হচ্ছে রেক্টেঙ্গেল, অ্যারো, ইলিপস, ট্রায়াঙ্গেল অ্যান্ড লাইন। ঠিক আছে, এখন দেখেন সর্বপ্রথম আমরা হচ্ছে রেক্টেঙ্গেলটা দেখি। রেক্টেঙ্গেল যদি আমি নেই, জাস্ট সিম্পলি আমি হচ্ছে উইন্ডোটা চেঞ্জ করি, জাস্ট এক সেকেন্ড। ওকে, এখন দেখেন আমি এখানে জাস্ট ড্র করলাম। আচ্ছা, এখন দেখেন আমরা যখন নর্মালি ড্র করলাম তখন আমরা চাইলেই কিন্তু এটা লেন্থ অ্যাডজাস্ট করতে পারবো, এটা কতটুকু কি হবে। ঠিক আছে, আবার মনে করেন আপনি যদি একদম মানে হচ্ছে আপনার স্কোয়ার শেপ চান, চারদিকে সেম থাকবে সাইজ, এরকম শেপ চান, তাহলে আপনাকে শিফট বাটনটা হোল্ড করতে হবে, দেন এখানে ড্র করতে হবে। এখন দেখেন আমি যতই এদিক সেদিক করি ওদিক সেদিকে যাবে না, একদম হচ্ছে স্কোয়ার একটা শেপ হচ্ছে ড্র হবে। সো আপনাদের হচ্ছে যেরকম শেপ প্রয়োজন সেরকম আপনারা হচ্ছে করে নিতে পারেন। অ্যান্ড দেন এইখানে দেখেন এখানে কিছু অপশন আছে। সর্বপ্রথম হচ্ছে ট্রান্সফর্ম। ঠিক আছে, ট্রান্সফর্মটা আমরা জানি সবাই যে স্কেলের মধ্যে কি থাকে, এক্স দিলে হচ্ছে এক্স পার্সপেক্টিভটা বাড়বে কমবে, তারপরে হচ্ছে আপনার ওয়াই স্লাইডার দিয়ে ওয়াই এর পার্সপেক্টিভটা বাড়ানো কমানো যাবে। ঠিক আছে, অ্যান্ড দেন হচ্ছে এখানে আছে হচ্ছে আপনার পজিশন। ওকে, সো এইগুলো হচ্ছে নর্মাল ফিচার। এরপরে হচ্ছে আপনার রোটেশন। অ্যান্ড দেন এখানে যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে সবগুলোতেই কি ফ্রেম আছে, অর্থাৎ হচ্ছে আপনি এখান থেকে অ্যানিমেশন করতে পারবেন। অ্যান্ড দেন আমরা যদি খুব ভালো মতো খেয়াল করি, আমি হচ্ছে এটাকে একটু জুম করি। ওকে, আচ্ছা এইখানে দেখেন একটা হচ্ছে ইয়ালো কালারের একটা হচ্ছে ডট আছে। ঠিক আছে, এই যে ডটটা, এটার কাজ হচ্ছে এই শেপটাকে রাউন্ডেড করা। ঠিক আছে, এই যে, ওকে, এন্ড আপনার রাউন্ডনেস আপনি হচ্ছে যতটুকু রাখবেন ততটুকু আপনি এখান থেকে রাখতে পারেন, কিংবা আপনি চাইলে এই যে এইখানে হচ্ছে কর্নার যে রেডিয়াসের অপশনটা আছে এইটা, এই স্লাইডারটাকেও আপনি হচ্ছে কমিয়ে বাড়িয়ে এই জিনিসটাকে হচ্ছে অ্যাডজাস্ট করতে পারবেন। ঠিক আছে, অ্যান্ড দেন হচ্ছে আপনার ফিল। ফিলটা কি দেখেন, আমি যদি ফিল অফ করে দিই আমার মাঝখান দিয়ে কালারটা গায়েব হয়ে গেছে। আবার দেখেন এটা হচ্ছে বর্ডার, বর্ডার অফ করে দিলে বর্ডারও চলে যাবে। ঠিক আছে, জাস্ট এখান দিয়ে একটা শেপ ছিল এইটুকুই। অ্যান্ড আমি যদি বর্ডার অন করে চাইলে আমি শুধুমাত্র বর্ডারও রাখতে পারবো, বর্ডারকে হচ্ছে আমি আপনার হচ্ছে রেডিয়াস আনতে পারবো, তারপরে হচ্ছে ফিল রাখতে পারবো। ওকে, অ্যান্ড এখানে দেখেন ফিলের মধ্যে হচ্ছে টাইপের মধ্যে কালার ফিল আছে, দেন হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল আছে। এখানে আপনি দুইটা কালারের গ্রেডিয়েন্ট বানাইতে পারবেন। ঠিক আছে, অ্যান্ড এগুলার অ্যাঙ্গেল চেঞ্জ করলে এটা হচ্ছে আপনি যে কোনো অ্যাঙ্গেলে ঘুরাইতে পারবেন। দেন হচ্ছে মনে করেন আমি এটার অপাসিটি হালকা কমাইলাম। ওকে, এরকম। অ্যান্ড দেন হচ্ছে আমরা যদি আবার কালারে চলে যাই, কালার ফিলের মধ্যে আমরা যে কোনো কালার দিয়ে হচ্ছে ফিল রাখতে পারবো। ঠিক আছে, অ্যান্ড এইখানে দেখেন এটা হচ্ছে বর্ডারের অংশ। বর্ডারের মধ্যে প্রথমে হচ্ছে আমরা থিকনেসটা দেখি, এই যে থিকনেস দিয়ে হচ্ছে আপনার বর্ডারটা কতটুকু সাইজ হবে সেটা হচ্ছে নির্ধারণ করা হয়। এখন দেখেন আমি যদি বর্ডারটা নেভি ব্লু দিই তাহলে হচ্ছে এটা নেভি ব্লু কালারের আসবে। অ্যান্ড অন্য যে কোনো কালার দিতে পারবো, বাট এখানে একটা সমস্যা হচ্ছে কি আপনি ফিলের মধ্যে তো গ্রেডিয়েন্ট দিতে পারবেন, কিন্তু বর্ডারের মধ্যে আপনি কোনোভাবেই গ্রেডিয়েন্ট দিতে পারবেন না। ঠিক আছে, এখন এই জিনিসটার জন্য হচ্ছে একটা ট্রিক আছে। যদি আপনি বর্ডারের মধ্যেও যদি আপনার গ্রেডিয়েন্টটা দরকার হয়, এটার জন্য একটা ট্রিক আছে দেখেন। আমি সিম্পলি যেটা করব সেটা হচ্ছে মনে করেন যে এইটাকে জাস্ট ধরে অল্ট হোল্ড করে ডুপ্লিকেট করব উপরের টাইমলাইনে। ঠিক আছে, অ্যান্ড নিচের যেটা আছে, নিচের যে শেপটা আছে, এটার আমরা হচ্ছে স্কেলটা লক করে দিয়ে আমরা হচ্ছে এক্সরে হালকা বাড়াই দিব। বাড়ানোর পরে দেখেন এইখানে হচ্ছে একটা গ্রেডিয়েন্ট ফিল নিয়ে নিলাম। দেখেন এখন হচ্ছে আমি চাইলে গ্রেডিয়েন্ট কালারের বর্ডার হিসেবে এটাকে ইউজ করতে পারবো। হ্যাঁ, বুঝতে পারছি ভাই। আচ্ছা, ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার বর্ডার তো গেল, তারপরে হচ্ছে আপনার শ্যাডো, ড্রপ শ্যাডো আর কি। সো ড্রপ শ্যাডো হচ্ছে একটা নর্মাল ক্লিপের মধ্যে যেরকম থাকে ওই রকমই সিস্টেমগুলা। ঠিক আছে, এখানে অ্যাঙ্গেল আপনি ঘুরাইতে পারবেন, তারপরে এখানে কিছু প্রিসেট দেওয়া আছে। হ্যাঁ, অ্যান্ড দেন এগুলোকে বাড়ানো কমানো, এই দ্যাটস ইট। এরপরে দেখেন বর্ডার আরেকটা অপশন আছে বর্ডারের মধ্যেই, সেটা হচ্ছে ব্লার। ব্লার করলে কি হবে, এই যে বর্ডারের যে ইয়াটা এটা হচ্ছে ব্লার হয়ে যাবে, যে বর্ডারটা এটা হচ্ছে ব্লারি ব্লারি দেখাবে। দেখেন ভাই এই সবগুলো তো দেখছিলাম মনে হইতেছে।
না না, আপনাদেরকে হচ্ছে ব্যাচ 2 তে এখনো শেপ টুলের কোনো ক্লাস নেওয়া হয় নাই V2 তে। এজন্য হচ্ছে আমি জাস্ট একটা আউটলুক দিয়ে দিচ্ছি। অ্যান্ড শেপ টুলের মধ্যে এমন না যে একদম আহামরি এক্সট্রাঅর্ডিনারি কিছু আছে, ঠিক আছে? হ্যাঁ, এরপরে মনে করেন যে আমার হচ্ছে এইখানে দেখেন আপনার হচ্ছে অ্যারো আছে। অ্যারো আমি সিম্পলি ড্র করলে ওই যে যে কোনো টাইপের অ্যারো হচ্ছে আমি এখানে ড্র করতে পারবো। এখানে অ্যাগেইন অপশনগুলো সব সেম, ফিল আছে, বর্ডার আছে, তারপরে ড্রপ শ্যাডো আছে, এইগুলো আশা করি বোঝানো লাগবে না। অ্যান্ড এইখানে হচ্ছে আমাদের আরেকটা আছে হচ্ছে ইলিপস। ইলিপস হচ্ছে আমাদের গোলাকার শেপ। হ্যাঁ, এই যে গোলাকার শেপ যদি প্রয়োজন হয় আপনারা ইলিপস নিতে পারেন। দেন ইলিপসে অপশনগুলো সব সেম। তারপরে হচ্ছে আপনার এইখানে আছে হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেল। ট্রাইঅ্যাঙ্গেল আপাতত না দেখলেও হবে। লাইনটা যদি আমরা দেখি, দেখেন লাইন মনে করেন আমি এখান থেকে এখানে একটা লাইন ড্র করব, ঠিক আছে? এই যে একটা লাইন ড্র করে ফেললাম জাস্ট সিম্পলি, ঠিক আছে? দেখেন এইরকম একটা লাইন। হ্যাঁ, এখন দেখেন এইখানে লাইন স্টার্ট স্টাইল আছে, ঠিক আছে? লাইন অ্যারো আছে, মানে এই দিকে অ্যারো আসবে, আবার হচ্ছে আপনার লাইন এইরকম অ্যারো আছে, তারপরে হচ্ছে এরকম আছে, সার্কেল টাইপের আছে। মানে আপনি লাইনের একটা অ্যানিমেশন তৈরি করার জন্য আপনার যত রকমের জিনিসপাতি দরকার সব কাস্টমাইজেশন এখানে দেওয়া আছে। মনে করেন আমি এই পাশে হচ্ছে লাইন স্টার্ট স্টাইলের ভিতরে আমি দিলাম হচ্ছে লাইন সার্কেল, ঠিক আছে? এন্ড দেন আমি হচ্ছে লাইন ইন্ড স্টাইলে দিলাম হচ্ছে ট্রাইঙ্গেল অ্যারো। এন্ড দেন দেখেন এরকম একটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এন্ড এখান থেকে আমরা সিম্পলি লাইনের সাইজটা বাড়াতে কমাতে পারবো। এন্ড দেন এখানে দেখেন লাইন স্টাইল, সলিড লাইন আছে, সলিড ড্যাশেস লাইন আছে, তারপরে হচ্ছে ড্যাশড লাইন আছে। এখন দেখেন এগুলো হচ্ছে আপনারা সাইজের সাথে সাথে অ্যাডজাস্ট করতে পারবেন। এন্ড এই তো, মানে আপনার হচ্ছে যদি ড্যাশেস লাইন প্রয়োজন হয়, ড্যাশ 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 করা, এরকম নিতে পারবেন। এখান থেকে নিয়ে হচ্ছে আপনারা অ্যানিমেশনও দিতে পারবেন, এই যে, ঠিক আছে? এন্ড দেন এখানে পজিশনিং আছে, তারপরে আপনার হচ্ছে রোটেশন আছে, ফ্লিপিং আছে। এগুলা হচ্ছে সবচেয়ে বেসিক অপশন আর কি বলা যায়। তারপরে আমি ধরেন লাইনের বর্ডার অফ করে দিলাম। হুম, এখন দেখেন লাইনটা এরকম হইছে। এন্ড এইটাকে আমরা এনি টাইম এনি টাইপের অ্যানিমেশন দিতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো এই জিনিসগুলো হচ্ছে একদমই বেসিক। অ্যান্ড এখানে হচ্ছে একটা খারাপ দিক হচ্ছে কি, এখানে আপনি চাইলেও লাইনটাকে বাঁকা করতে পারবেন না। ফিল্মোরাতে হচ্ছে ওই ফিচারটা এখনো দেয় নাই, আমি জানি না যে কেন। যে ইনফোগ্রাফিকের ফিচার দিছে, বাট হচ্ছে একটা লাইনকে হচ্ছে আমি একটু বেঁকা তেড়া করে আঁকবো, এরকম ফিচার এখনো ফিল্মোরাতে কেন জানি না আসে নাই, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন যতটুকু আছে অতটুকুর মধ্যে হচ্ছে আমরা এখন ট্রাই করি, ঠিক আছে? অ্যান্ড এখানে মনে করেন আমি লাইন স্টাইলটা সলিড দিলাম। অ্যান্ড দেন হচ্ছে আপনার আহ, এখানে সার্কেল অ্যারো থেকে নান করে দিলাম, লাইন স্টাইল থেকেও নান করে দিলাম। এখন দেখেন আমরা হচ্ছে এই লাইনটাকে আফটার ইফেক্টের লাইনের মতো কিভাবে বানাবো। আফটার ইফেক্টের লাইন দেখবেন আপনার হচ্ছে এই দিক আর এই দিক একদম মানে সুচালো টাইপের থাকে, একদমই সুচালো টাইপের, যেটা দেখতে মোটামুটি অ্যাস্থেটিক লাগে, ঠিক আছে? এখন আপনি ওইরকম ইয়াটা কিভাবে আনবেন, লুকটা কিভাবে আনবেন, দেখেন সিম্পলি আমি মনে করেন যে লাইনের সাইজটাই সবকিছু অ্যাডজাস্ট করে ফেললাম। হ্যাঁ, করার পরে এখন আমি এইখানে তো আর মাস্কিং এর অপশনটা আমি পাইতেছি না, রাইট? সো মাস্কিং এর অপশন পাইতে হলে আমাকে কি করতে হবে, সিম্পল হচ্ছে কম্পাউন্ড ক্লিক করতে হবে, অল্ট জি, ঠিক আছে? এন্ড দেন আমি মনে করেন যে কম্পাউন্ড ক্লিক করে ফেললাম। করার পরে এখন দেখেন আমি হচ্ছে স্টার্ট এবং ইন্ডে চাচ্ছি যে আমার ওই অ্যাস্থেটিক লুকটা আসুক, জাস্ট লাইক আফটার ইফেক্ট। এখন আমাকে কি করতে হবে, সিম্পলি হচ্ছে মাস্ক সেকশনে চলে আসবো। আসার পরে এই যে প্যারালাল লাইনস অথবা লাইনস, আপনাদের যেটা ভালো লাগে ওইটাই নিতে পারেন। বাট আমার যেহেতু দুই পাশে একসাথে দরকার, so আমি দুই পাশেই নিব। আপনার যদি এক পাশে দরকার হয় আপনি লিনিয়ার নেবেন। এখন দেখেন আমি হচ্ছে প্যারালাল লাইনস নিলাম। নেওয়ার পরে একটু হালকা বড় করে দেন হচ্ছে আমি এটাকে সিম্পলি এভাবে করলাম। এখন দেখেন ওই যে সেম লাইনটা এখানে চলে আসছে, বুঝাইতে পারছে জিনিসটা? এখন আপনি এইটাকে যে কোনোভাবে আপনার মন মতো অ্যানিমেশন করেন, দেখবেন যে আফটার ইফেক্টের মতোই লাগবে দেখতে জিনিসটা, ঠিক আছে? সো এইটা তো গেল হচ্ছে বেসিক। হ্যাঁ, এখন দেখেন আমি আপনাদেরকে স্টার্টিং এ বলছি, গত কয়েকদিন আগে মনে হয় বলছিলাম যে আজকে হচ্ছে আমরা একটা সিম্পল ইউআই মেকিং দেখব। আমাদের যে বেসিক শেপ টুলগুলো আছে এইগুলো দিয়ে একটা ইউজার ইন্টারফেস কিভাবে বানাতে পারবেন ওইটা আমরা হচ্ছে আজকে দেখব।
অ্যান্ড একদমই এমন না যে কোনো এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু হচ্ছে আমরা দেখব, জাস্ট হচ্ছে একটা বেসিক ইউআই বানাবো আগে, ঠিক আছে? অ্যান্ড দেন মোশন, আমাদের হচ্ছে মোশন গ্রাফিক্সের একটা ক্লাস থাকবে বা দুইটার মতো ক্লাস থাকতে পারে, হয়তো অ্যাডভান্স একটা বেসিক একটা, ওইখানে হচ্ছে আমরা আরেকটু বেটার ভাবে জিনিসগুলোকে কভার করব, ঠিক আছে? আচ্ছা, তা আমি হচ্ছে ক্রোম থেকে, দেখেন আমাকে আগে হচ্ছে কোন জিনিসের ইউআইটা কপি করা লাগবে ওই জিনিসটাকে আমার খুঁজে বের করতে হবে, ঠিক আছে? সাপোজ আমি হচ্ছে আপনার হচ্ছে ম্যাকবুক ফাইল ম্যানেজার ইন্টারফেস ইন্টারফেস ওকে, এখন দেখেন আমি এটা সার্চ দিলাম এন্ড দেন আমার সামনে হচ্ছে ম্যাকবুকের যে ফাইল ম্যানেজারটা, এইটার হচ্ছে একটা ইউআই চলে আসছে, ঠিক আছে? এখন এইখান থেকে আমি যে কোনো একটা নিতে পারি যেটা আমার ভাল লাগে, যেটা আমার কাছে চুজেবল মনে হয়, যেমন আমার কাছে এইটা ভাল লাগছে, ঠিক আছে? আমি কি করব, এই সেম ইউআইটার হচ্ছে একটা ডুপ্লিকেট ইউআই বানাবো। ইউআই বলতে কি, ইউজার ইন্টারফেস, ঠিক আছে? এন্ড আজকে আমরা জাস্ট হচ্ছে বেসিক জিনিসটা কভার করব, সো আমরা অ্যানিমেশন টেনিমেশন এইগুলা দেখবো না, আমরা জাস্ট হচ্ছে ইউআইটা কিভাবে আমরা বানাইতে পারি, মানে ফিল্মোরা দিয়ে যে ইউআইও বানিয়ে ফেলা যায় ওইটা জাস্ট আমরা হচ্ছে দেখব, ঠিক আছে? আচ্ছা, অ্যান্ড এইটার জন্য আমাদেরকে সর্বপ্রথম এই যে ইমেজটা, এটাকে আমরা রেফারেন্স হিসেবে সাপোজ ডাউনলোড করে নিব। জাস্ট ওয়ান সেকেন্ড। ওকে, ওকে, এখন দেখেন এটাকে আমি হচ্ছে রেফারেন্স ইমেজ হিসেবে নিলাম। নেওয়ার পরে এখন আমি সিম্পলি যেটা করব, এই যে ইউআইটা এটাকে কপি করার ট্রাই করব। কপি করার জন্য দেখেন আমার সর্বপ্রথম পিছনে কি আছে, দেখেন আমার একদম সবার পিছনে আছে হচ্ছে এই কালারের একটা পুরা আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? সো এই ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা হচ্ছে একটা শেপ আগে নিয়ে নিব, ঠিক আছে? অ্যান্ড এখন আমি যদি আপনার হচ্ছে এইখান থেকে রেক্টেঙ্গেল, আচ্ছা আমরা হচ্ছে আগে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি, ম্যাকবুকের একটা ওয়ালপেপার নিই তাহলে ফিলটা ভালোভাবে আসবে। সাপোজ এইটা, এটা হচ্ছে একদম ম্যাকবুকের ফিল আসবে ফুললি, ওকে? দেখেন আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ, এখন আমি নিব হচ্ছে শেপের কাজ করব, ঠিক আছে? শেপের জন্য আমি সর্বপ্রথম হচ্ছে আমার এইরকম একটা কালার লাগবে, সো আমি এই জিনিসটাকে আমি এইখানে না এনে ফিল্মোরাতে ইম্পোর্ট করে ফেলি, ঠিক আছে? এখন দেখেন আমি যদি এই জিনিসটাকে এখানে ইম্পোর্ট করে একটু সাইডের দিকে রাখি, আমার হচ্ছে মনে করেন এইখান থেকে কালার গুলো পিক আপ করতে হবে, এই জন্য আমি এটাকে জাস্ট সাইডে রাখলাম রেফারেন্স হিসেবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা দেখি আপনার এইখানে হচ্ছে আমাদেরকে একটা শেপ নিতে হবে, সো আমরা হচ্ছে একটা সিম্পলি শেপ ড্র করে ফেলি, কাস্টম শেপ, ঠিক আছে? ওকে, এন্ড দেন আমরা যদি ভালো মতো দেখি এখানে হচ্ছে এইটা রাউন্ডনেস ছিল, সো আমি হচ্ছে রাউন্ডেড করে ফেললাম, ওকে, ওকে, এন্ড দেন এখানে হচ্ছে দেখেন একটা শ্যাডো ছিল, ঠিক আছে? সো শ্যাডোটাও হচ্ছে আমরা অন করে ফেললাম। ওকে, এখন দেখেন শ্যাডো অন করার পরে আমরা হচ্ছে এইখান থেকে কালারটা পিক করবো, এখানে কালার পিকার দিয়ে এই যে এই কালারটা পিক করে ফেললাম, সরি আমি বর্ডারে পিক করে ফেলছি, এখানে দেখেন এই কালারটা এইখান থেকে পিক করে ফেললাম, ওকে? এখন দেখেন এই যে সেম টু সেম ভাইব আসতেছে। এরপরে আমি যদি হালকা একটু অপাসিটি, বর্ডারের না সরি, এখান থেকে হালকা একটু অপাসিটি যদি কমাই দিই না, একদম সিমিলার ভাইব আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের দেখেন প্রথম কাজটা শেষ হইছে। এইবার আমাদের দেখেন এইখানে কি আছে? এই পাশে হচ্ছে একটা ইউআই হচ্ছে ব্রেক করা আছে। এখন এই জিনিসটা হচ্ছে আপনাদের কাছে একটু চ্যালেঞ্জিং মনে হইতে পারে, বাট এটা এখানে চ্যালেঞ্জিং কিছু নেই। আমরা দেখেন কি করব? এই যে প্রথম যে এই শেপটা আছে, এইটার আমি সিম্পলি হচ্ছে অল্ট হোল্ড করে ডুপ্লিকেট করে ফেললাম। ওকে? এখন দেখেন প্রথম স্টেপে আমরা হচ্ছে যেহেতু এইখানে কোনো ব্লার নেই, তাহলে আমরা হচ্ছে এটার অপাসিটি 100 করে দিব, যেটা হচ্ছে উপরে আছে। এটার ফিল অপাসিটিটা 100 করে দিলাম।
এন্ড দেন এইটার কালারটা আমি হচ্ছে এইখান থেকে পিক করলাম। ওকে, এখন এইটুক করার পরে এখন আমাদের মেইন কাজটা হচ্ছে এই জিনিসটাকে মাস্ক করতে হবে। ঠিক আছে, এইটার হচ্ছে আমি বর্ডারটা অফ করে দিব, যেটা উপরে আছে, এন্ড দেন এটার আমরা হচ্ছে মাস্ক করা লাগবে। মাস্ক করার জন্য কি করতে হবে, আমরা হচ্ছে অল্ট জি প্রেস করে কম্পাউন্ড ক্লিপ করে ফেললাম, আমি S1 নাম দিলাম এটার সাপোজ, এন্ড দেন এখানে হচ্ছে আমি একটা লিনিয়ার নিয়ে নিলাম মাস্ক। ওকে, এখন দেখেন এটাকে আমি হচ্ছে এই যে, ওকে, এখন দেখেন এইটুক হচ্ছে আমাদের ডান। এন্ড এইখানে দেখেন এখানে একটা ফল্ট হয়েছে মাস্কের কারণে, এই যে এখানে যে ইয়াটা ছিল, শ্যাডোটা ছিল, সেটা হচ্ছে ওভারল্যাপ করতেছে। সো আমরা কি করব, এই এই লেয়ারটাতে যে এটা শ্যাডোটা অফ করে দিব, কারণ এইটা শ্যাডোর আমাদের এমনিতেই কোনো প্রয়োজন নাই, যেহেতু আমাদের নিচের লেয়ারে শ্যাডো অলরেডি আছে। ঠিক আছে, সো এখন হচ্ছে কোনো প্রবলেম হইতেছে না। এইবার আমরা হচ্ছে এইটাতে হচ্ছে শ্যাডো এড করব। দেখেন এইটাতে শ্যাডো এড করলাম, করার পরে আপনারা হচ্ছে একদম কাছাকাছি নিয়ে আপনারা যদি খেয়াল করে দেখেন, এই যে এইখানে হচ্ছে একটু হালকা শ্যাডো টাইপের কিছু আছে। সো আমরা হচ্ছে এটাকে ব্ল্যাক কালারে ফিল দেওয়ার জন্য ফুললি ব্ল্যাক নিয়ে নিলাম। ওকে, দেন ব্লার হালকা কমাই দিলাম, ডিস্টেন্সও কমাই দিলাম। ওকে, আচ্ছা, এখন দেখেন কিছুটা ফিলটা এরকম আসতেছে। এন্ড দেন এখন হচ্ছে আমাদেরকে এই যে উপরের জিনিসটা হচ্ছে নিতে হবে। ঠিক আছে, সো উপরেরটা নেওয়াও খুবই ইজি। এই যে আমি এইখানে যে শেপটা হচ্ছে ডুপ্লিকেট করছি, এটার আমি জাস্ট কন্ট্রোল সি দিলাম। ঠিক আছে, দিয়ে উপরের টাইম লাইনটা সিলেক্ট করে কন্ট্রোল ভি। ওকে, এখন দেখেন এইখানে হচ্ছে এইটা পেস্ট হয়ে গেছে। এখন এইটারে আমরা হচ্ছে আবার কম্পাউন্ড ক্লিপ করে ফেললাম, আমি দিলাম হচ্ছে S2। ওকে, এখন দেখেন শেপ 2 তে আমরা যেটা করব, আমাদের কাজ হচ্ছে প্রথমে মাস্কিং করা। ঠিক আছে, আমরা হচ্ছে প্রথমে দেখেন এই যে এইটার সাথে একটা বার হচ্ছে কাটা গেছে, সো এই যে বারটা আমরা হচ্ছে এখানে মিলাই দিব জাস্ট সিম্পলি। ওকে, সো এখন হচ্ছে আমরা যেটা করব, এটাকে আরেকবার কম্পাউন্ড ক্লিপ করব, কারণ হচ্ছে আমাদের আরেকটা মাস্ক করে দেখেন এইটুকু অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, এখন দেখেন আমি হচ্ছে কম্পাউন্ড ক্লিপ করলাম। ওকে, এন্ড দেন এইটাতে হচ্ছে আমি আরেকটা লিনিয়ার মাস্ক নিয়ে নিলাম, নিয়ে সিম্পলি এই বরাবর করলাম, দেন হচ্ছে আমি এই যে উপরে ফিল করে দিলাম। ঠিক আছে, এখন দেখেন আমাদের হচ্ছে প্রত্যেক ম্যাকবুকের মধ্যে যেটা হয় যে এইরকম তিনটে হচ্ছে ডট থাকে। এটা হচ্ছে মনে হয় ক্লোজের, এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাইজ, এটা হচ্ছে মিনিমাইজের। ঠিক আছে, অর্থাৎ আমাদের উইন্ডোজে এই জায়গাতে যে তিনটা থাকে, এই তিনটে হচ্ছে এরকম গোল গোল শেপের ভিতরে থাকে। উনারা হচ্ছে এই ইউআইটা হচ্ছে প্রপার ইউআই না, মানে ম্যাকবুকের অরিজিনাল ইউআই আমার মনে হইতেছে না, এটা হচ্ছে হয়তো বা অন্য কিছু, মানে ম্যাকবুকেরই নেওয়া, বাট ওইটা থেকে ইন্সপাইরেশন নিয়ে হয়তো বা কোনো একটা ডিজাইন করছে। কারণ হচ্ছে ম্যাকবুকের এখানে একটা হচ্ছে রেড কালার থাকে, একটা ইয়েলো কালার থাকে, আর একটা হচ্ছে গ্রিন কালারের থাকে। ঠিক আছে, এরকম। সো আমি হচ্ছে এই তিনটা ডট হচ্ছে এখন বানায় নিব। ঠিক আছে, এখন আপনি চাইলে এখানে কালার দিতে পারেন, নাও দিতে পারেন, যেহেতু আপনি ইউআই বানাইতেছেন। এমন না যে ইউআই একদম 100% অ্যাকুরেট হতে হবে। ইউআই এর ক্ষেত্রে মাথায় রাখবেন যে ইউআইটা দেখতে সুন্দর লাগতে হবে, দেখতে সুন্দর হতে হবে, অ্যান্ড এঙ্গেজিং, বা আপনার একটু ক্লাসিক ফিল আসতে হবে। একদম আপনাকে যে সেম টু সেম যেরকম আছে সেরকম বানাইতে হবে, বিষয়টা একদমই এমন না। ওকে, আচ্ছা, এখন দেখেন আমরা হচ্ছে তিনটা শেপ নিব এখানে, অ্যান্ড তিনটা নিব হচ্ছে আমরা ইলিপস শেপ। ঠিক আছে, আমি সিম্পলি শিফট হোল্ড করে আঁকতেছি, যাতে করে আমার হচ্ছে একদম বরাবর সাইজের আসে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন আমি হচ্ছে এটারে লক করে দিলাম, যাতে আমি হচ্ছে মনে করেন যখন জুম ইন জুম আউট করবো তখন যেহেতু আমার এক্স এবং ওয়াই যাতে একসাথে হয় লকড অবস্থা, অর্থাৎ এরকম করলে এই যে দেখেন সব একসাথে হবে। ঠিক আছে, না হলে গড়বড় হয়ে যাবে এই জন্য। অ্যান্ড দেন আমি এখানে বর্ডার অফ করে দিলাম। এরপরে হচ্ছে আমি এইটাকে সাপোজ হচ্ছে গ্রিন কালার দিব। ওকে, অ্যান্ড এইটা পজিশনিংটা যদি ভালোভাবে দেখি, এই বরাবর আছে। ওকে, আচ্ছা, এইটা হবে হচ্ছে রেড কালারেরটা, সরি এটা একটু রেডিশ টাইপেরটা হবে, ওইটা এই জায়গাতে থাকে মেবি। আচ্ছা, আমি হচ্ছে 100% অ্যাকুরেট জানি না, আমি ভুলে গেছি ম্যাকবুকের ইউআইটা। ভুল হলে আপনারা বলবেন, ঠিক আছে, কেউ যদি ইউজ করে থাকেন। আচ্ছা,
দেন হচ্ছে আপনার আমাদের আরেকটা থাকবে হচ্ছে ইয়েলো কালারের, এন্ড এটাকে আমি হচ্ছে রিপোজিশন করলাম, করে সিম্পলি এটার কালার হচ্ছে আমি ইয়েলোইশ টাইপের দিয়ে দিব। ওকে, দেন হচ্ছে এইখান থেকে আরেকটা নিলাম ডুপ্লিকেট করে, এন্ড দেন এটাকে আমি হচ্ছে গ্রিন কালার দিব। ওকে, দ্যাটস ইট। এখন দেখেন ম্যাকবুকের একটা ছোটখাটো ইউআই ক্রিয়েট হয়েছে। আমরা মনে করেন যে আরো কয়েকটা টাইমলাইন আমাদের যেহেতু লাগবে, আমি ট্র্যাক ম্যানেজার ওপেন করলাম এন্ড আমি হচ্ছে নিব ট্র্যাক নাম্বার, এটা কত, ভিডিও 8। হ্যাঁ, ট্র্যাক নাম্বার 8 এর হচ্ছে উপরে নিব। সো আমি হচ্ছে ভাই ওপেন করলাম। ম্যাকবুকের ১ম চিহ্নটা মেবি মানে খয়েরি রঙের আর একটু হালকা কালার ভাই। হ্যাঁ, 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 একটু মানে খয়েরি টাইপের হয়। আচ্ছা, ১ মিনিট। হ্যাঁ, হ্যাঁ। বাকিটা মানে হলুদ আর এক্সাক্ট পরেরটা কালার হয় বাকি নাই, ২ টা বাট ঠিক হচ্ছে আছে। আপনার আমি ভুলে গেছি। না আমি বাকি ২ টা ঠিক ভালো আছে মতো ভাই। ইউজ করিনি তো। এজন্য আপনার এটা হচ্ছে, হ্যাঁ ভাই, হ্যাঁ, এইছে নে। এটা দিয়ে হুম, ভাই খারাপ। হ্যাঁ, এই তো এরকম কিছু একটা ছিল কাছাকাছি। সো আমি আগেই বলছি যে আপনাকে যে একদম এখন সেম টু স্মার্ট সেম ভাই। করতে হবে এমন না। আপনি জাস্ট অ্যানিমেশন ক্রিয়েটের জন্য সুন্দরভাবে হচ্ছে জিনিসটাকে দেখাইতে পারলেই হইছে। ঠিক আছে? আচ্ছা, জি ভাই। আমি কি ট্র্যাক নিই নাই? আচ্ছা, আচ্ছা, সরি, ট্র্যাক ম্যানেজারটা ওপেন করে আমি হচ্ছে 10টা ট্র্যাক নিব। যেহেতু আমার আ বেশি ট্র্যাক লাগবে, আরো অনেকগুলাই লাগবে এক হিসেবে। ওকে? আচ্ছা। আ এইবার হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে এইখানে কি, কি আছে দেখেন। এখানে হচ্ছে একটা অ্যাড্রেস বার আছে যেখানে obviously কোন ফোল্ডারের ভিতরে আছে, হ্যাঁ? সেইটা দেখাইতেছে। অ্যান্ড এখানে হচ্ছে ২ টা অ্যারো আছে। লেফট অ্যারো অ্যান্ড রাইট অ্যারো। এই অ্যারো গুলো আমরা কই পামু? এই অ্যারো গুলো আমরা পামু হচ্ছে ফ্ল্যাট আইকনে। সরি, একটা ডি উঠে গেছে আগে। আচ্ছা, আমি যদি হচ্ছে রাইট, আরে ইয়ার! আচ্ছা, এই যে দেখেন এরকম একটা ইউআই এলিমেন্ট আমি পেয়ে গেছি অলরেডি, এই যে। ঠিক আছে? অথবা আপনারা চাইলে এইখান থেকে আইকন থেকে ইন্টারফেস আইকন দিতে পারেন, সেক্ষেত্রে আরো বেটার আসবে। এই যে দেখেন একদম এইটা। ঠিক আছে? এটা একদম সিমিলার। সো আমি যেটা করব এটাকে হচ্ছে ডাউনলোড করে ফেলবো পিএনজি। ওকে, এখন হচ্ছে আরে ওকে, এটাকে আমি নিয়ে আসলাম। হ্যাঁ, আনার পরে এখন দেখেন এটার কালারটা হচ্ছে কালো। আমি কিন্তু ধরা খাইছি এখানে যে এই জায়গাতে দেখেন কালার হচ্ছে একটু গ্রে টাইপের। ঠিক আছে? বাট আমার এইটার কালার হচ্ছে পুরা কালো। হ্যাঁ, এই জিনিসটা আমি ফিক্স করব কিভাবে? এটা ফিক্স করার জন্য আমাদের হচ্ছে ফিল্মোরাতে একটা ইফেক্ট আছে যেটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট টিন্ট। এটার জন্য আমরা ইফেক্টে চলে আসবো, তারপরে নিউ ব্লু এফএক্স, ফিল্টার, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট টিন্ট, এটা অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এইখানে আমি হচ্ছে ইফেক্টে আসলাম, আসার পরে ফার্স্ট টিন্ট এন্ড সেকেন্ড টিন্ট এই দুইটারে এনেবল করে মাস্ক অফ করে দিলাম। আচ্ছা, এই ইফেক্টগুলো কেমনে কাজ করে এইটা নিয়ে একটা ভিডিও আলাদা থাকবে আপনাদের, সরি ভিডিও না, ক্লাস একটা থাকবে। সো আমি এখন দেখাইতেছি না, ওই ক্লাস হচ্ছে আপনাদেরকে এক্স্যাক্টলি দেখাবো। আপনারা জাস্ট হচ্ছে ব্লেন্ডিংটা বাড়িয়ে দিবেন ফুললি। ওকে, এখন দেখেন কালার কিছুটা এরকম আসছে। যদি না আসে আমরা হচ্ছে হালকা একটু গ্রে দিকে যাব। ঠিক আছে? এই যে এই কালারটা একদমই সিমিলার মনে হইতেছে আমার কাছে। ওকে, এখন আমি হচ্ছে এটাকে ছোট করলাম, করে এই যে এইটার বরাবর, এই যে আমি হচ্ছে এই যে ৩টা সার্কেল নিছি, এই সার্কেল গুলার বরাবর বসাবো। ঠিক আছে? And আমি হচ্ছে এই জিনিসটাকে আরেকটু ছোট করব। ইয়া, দ্যাটস ইট। ওকে, এখন আমি হচ্ছে এইটারে ডুপ্লিকেট করে ফেলবো, করার পরে এটার হচ্ছে ফ্লিপ করে দিব, ফ্লিপ করে এই যে। ওকে, এন্ড এইটাতে যদি আমরা খেয়াল করি তাইলে হচ্ছে এই যে এই কালারটা, এটা হচ্ছে একটু ডার্কিশ টাইপের দিছে, মানে এখানে এই দিকে আর যাওয়া যাবে না, গ্রেইশ টাইপের। সো আমরা চাইলে এইটারে হচ্ছে একটু মানে ওই এই টাইপের কালার দিতে পারি, কোনো সমস্যা নেই। যেমন আমি এই কালারটা দিয়ে দিলাম। ওকে,
ফাইন ফাইন ফাইন। আরে এইটাতে দিতে হবে, এইটাতে। ওকে, এখন দেখেন একদম সিমিলার হচ্ছে হয়ে গেছে আমাদের। এন্ড এইটার একটু দূরত্ব আমরা কমায় দিই। দেন হচ্ছে দেখেন এইখানে আমাদের হচ্ছে লেখা ছিল কিছু একটা, মনে করেন লেখা ছিল, আমি হচ্ছে এইখানে সিম্পলি ফোল্ডার নেম লিখবো, যেহেতু আমি ইউআই বানাচ্ছি, ইউআই অ্যানিমেশনের মধ্যে আপনি এক্সাক্ট ফোল্ডারের নাম লেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? সো আমি হচ্ছে মনে করেন একটা টেক্সট নিলাম, নেওয়ার পরে এইখানে আমি লিখলাম হচ্ছে ইয়োর ফোল্ডার। ওকে, এটাকে একটু ছোট করে এখানে প্লেসমেন্ট করে দিলাম। অ্যান্ড এই যে ফিল্মোরার ডিফল্ট ফন্ট যেটা হচ্ছে আমি ইউজ করছি, এই ডিফল্ট ফন্টটাই মেইনলি আপনার হচ্ছে অনেক ইউআই এলিমেন্টে ইউজ হয়। যেমন ধরেন আপনার হচ্ছে ওদের এইখানে যে ইউআইটা আছে, এই যে এইটাও কিন্তু সেম ফন্টটাই, ঠিক আছে? সো এখানে আমার হচ্ছে ফন্ট চেঞ্জের কোনো প্রয়োজন পড়তেছে না। অ্যান্ড আমি হচ্ছে এইখান থেকে কম্পোজিটিং হালকা অফ করে দিলাম। ওকে, এখন দেখেন এটা হচ্ছে ইউআই ইউআই ফিল হচ্ছে। এরপরে আমি যদি এখানে রেফারেন্স আরেকটু দেখি, এখানে দেখেন হচ্ছে আপনার ডিটেইল আছে, তারপর হচ্ছে আরো কয়েকটা হচ্ছে আপনার ইয়া আছে, কি বলে এটাকে, মানে ভিউইং ইয়া আছে আর কি। এটা এগুলাকে কি বলে, এক সেকেন্ড জাস্ট, ভিউ, হ্যাঁ, ভিউইং আপনার হচ্ছে সিস্টেম আছে। সো এই জিনিসগুলা চাইলে হচ্ছে আমরা অ্যাড করতে পারি, অথবা না করলেও কোনো সমস্যা নেই, যেহেতু আমরা জাস্ট একটা ইউআই এলিমেন্টের অ্যানিমেশন বানাবো। সো অ্যানিমেশনের মধ্যে যদি আপনি দেখেন একদম 100% রিয়েল কিছু থাকে না, ঠিক আছে? সো এখানে আপনারা চাইলে দিতে পারেন, আর চাইলে নাও দিতে পারেন। যেমন আমি দুই একটা দিচ্ছি। এটা এটার নামটা কি, আমি হচ্ছে একটু উইন্ডোজে দেখি। এখানে দেখেন স্মল আইকনস, ঠিক আছে? সো আমি যদি এইখানে যে সার্চ করি, আহ, আচ্ছা আমি যদি এখানে অ্যাপস লিখে সার্চ করি, এই যে দেখেন এখানে হচ্ছে আমরা সিমিলার একটা পেয়ে গেছি। আমি এইটা নিয়ে নিচ্ছি জাস্ট সিম্পলি। ওকে, এন্ড দেন আমরা যদি আরেকটু দেখি, এখানে দেখেন হচ্ছে ডিটেইলস এর একটা অপশন আছে মেবি, কি বলে এটাকে, লিস্ট, ইয়া। এই যে দেখেন আমরা লিস্টের আইকন পেয়ে গেছি। সো আপনারা যদি একটু ভালো মতো খুঁজেন, এইখানে আপনারা সবই পাওয়া যাবেন, ঠিক আছে? অলমোস্ট জাস্ট ডাউনলোড করে নিলাম, অ্যান্ড দেন এখন হচ্ছে ইউজ করব। আচ্ছা এখন দেখেন আমাদের এইখানে যে কালারটা, আহ এখানে দেখেন এই যে এই কালারটা, এই কালারেরই হবে হচ্ছে এই আইকনগুলো, ঠিক আছে? যদি আপনারা এইখানেও খেয়াল করেন, এই যে দেখেন এইটার কালার আর এইটার কালার হচ্ছে সিমিলার, ঠিক আছে? সো আমরা সিম্পলি যেটা করব সেটা হচ্ছে, আমরা এই যে অ্যারোটা, অ্যারো যেটা হচ্ছে আমাদের উপরেরটা, এটাকে আমরা জাস্ট কন্ট্রোল অল্ট সি দিব, অ্যান্ড এইখানে হচ্ছে কন্ট্রোল অল্ট ভি দিব, ঠিক আছে? এখন দেখেন আইকনটা হচ্ছে একদম বরাবর সাইজেরও হয়ে গেছে, আবার হচ্ছে আপনার মানে কিছুটা সিমিলারও লাগতেছে। অ্যান্ড আমি এখন অপাসিটি হালকা কমায় দিলেই আপনার হচ্ছে দেখতে একদম পারফেক্ট লাগবে, ঠিক আছে? এখন যদি আমি এইটাতে কন্ট্রোল অল্ট সি প্রেস করে লিস্টের মধ্যে কন্ট্রোল অল্ট ভি দেই, তাহলে দেখেন লিস্টটাও জায়গা মতো প্লেস হয়ে যাবে অটোমেটিক্যালি। আমরা জাস্ট পজিশনটা হালকা চেঞ্জ করব। ওকে, এন্ড ওকে, হিয়ার উই গো। ওকে, আচ্ছা এখন দেখেন আমরা যদি আরেকটু দেখি, এখানে দেখেন হচ্ছে এইটার পিছনে হচ্ছে একটা রেক্টেঙ্গেল আছে, ঠিক আছে? এই রেক্টেঙ্গেলটা দ্বারা বুঝাইতেছে যে এই জিনিসটা এইখানেই আছে, ঠিক আছে? মানে আমাদের হচ্ছে এই মোডটাতে হচ্ছে আপাতত অ্যাপস গুলা আছে, ঠিক আছে? সো আমি সিম্পলি যেটা করব, আমি এইটার পিছনে না, আমি হচ্ছে লিস্টের পিছনে দিব, কারণ হচ্ছে আমি এখানে ইউআই এর মধ্যে জিনিসগুলো লিস্ট আকারে দেখাবো, ঠিক আছে? আমরা হচ্ছে হালকা ডিফারেন্ট ট্রাই করব। আচ্ছা,
এটার জন্য আমি হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, নেওয়ার পরে এখানে হচ্ছে শিফট হোল্ড করে ড্র করলাম। ওকে, এন্ড এখন হচ্ছে নিচে নিয়ে আসলাম এইটার, দেন হচ্ছে এইখানে। ওকে, এটা অফ করে দিলাম, তারপর হচ্ছে কালার এইটা নিব, দেন ওকে, ওকে হয়ে গেছে আমাদের। আমি ভাই কি এটা একটু বুঝাতে দেখেন তো পারি? ভাই কেমনে করছেন এটা? হ্যাঁ হ্যাঁ, মাত্রটা আরেকবার করেন তো। মাত্র যে শেপটা নিলাম এটা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন আমি সিম্পলি যেটা করছিলাম, এখানে হচ্ছে একটা শেপ ড্র করছি, ঠিক আছে? এটা ড্র করছি কোথায়? লিস্টের পিছনে, কারণ আমি চাইতেছি যে ওরা হচ্ছে ঠিক আছে ডিটেলের মধ্যে দেখাইছে, বাট আমি চাইতেছি যে আমি লিস্ট ভিউ দেখাবো, ঠিক আছে, ইউআই এর মধ্যে। এখন দেখেন আমি কি করছি, লিস্টেরই পিছনে হচ্ছে একটা শেপ ড্র করছি। ড্র করে এইটার কালারটা হচ্ছে আমি একটু ডার্কিশ কালার নিব, এই যে এখানে কালার থেকে আমি হচ্ছে ডার্কিশ কালার একটা নিয়ে নিলাম, ঠিক আছে? আরেকটু হোয়াইটিশ, হালকা হালকা ডার্ক নিব আমি আরেকটু। ওকে, হ্যাঁ, এইটা ঠিক আছে। এখন দেখেন আমি হচ্ছে অপাসিটিটা কমাই দিব। ওকে, হ্যাঁ, এন্ড দেন আমি হচ্ছে কর্নার রেডিয়াস হালকা করলাম। ওকে, এখন দেখেন, এখন মনে হইতেছে যে এটা হচ্ছে লিস্ট ভিউতে আছে, ঠিক আছে? এন্ড এইখানে দেখেন হচ্ছে একটা লাইন ছিল, এই যে দেখেন একটা হচ্ছে লাইন আছে, ঠিক আছে? সো আমি আপাতত হচ্ছে লাইনটা রাখতেছি না, কারণ হচ্ছে আমার ইউআই এ এত পরিমাণ জায়গা নাই। আমি হচ্ছে এখন যেটা করব, এখানে আপনারা চাইলে আপনারা যখন হোমওয়ার্কটা করবেন ইউআই এর, ঠিক আছে, তখন আপনারা হচ্ছে এই যে আইকন গুলা এগুলো রাখবেন সবগুলা। আমি জাস্ট হচ্ছে এইখানে রাখবো হচ্ছে এই আইকনটা আর হচ্ছে সার্চ আইকনটা, ঠিক আছে? কারণ হচ্ছে আমার আপনাদেরকে জাস্ট দেখানোটা দরকার। এখন এত সময় নেওয়া পসিবল না যে আমি সবগুলো আইকন একটা 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 করে প্লেসমেন্ট করব, ঠিক আছে? সো এরপরে দেখেন আপনারা এখানে দেখেন হচ্ছে এখানে হচ্ছে মোর নামে একটা আইকন আছে। সো থ্রি ডট দিয়ে মোরই বোঝায়, বা আপনি থ্রি ডট সার্চ করলেও মোর পেয়ে যাবেন, ঠিক আছে? আমি যদি মোর দেই, সরি, ওকে, এখন দেখেন এই যে এইরকম একদম সিমিলার একটা পেয়ে গেছি, ঠিক আছে? ওকে, এন্ড দেন এখন আমি যেটা করব, এই যে মোর আইকনটাকে এখানে নিয়ে আসলাম, আনার পরে নিচে নিয়ে আসলাম, এন্ড দেন এই যে লিস্ট আইকনটা আছে এটাতে কন্ট্রোল অল্ট সি প্রেস করলাম, করে এখানে কন্ট্রোল অল্ট ভি দিলাম। এখন দেখেন আমার হচ্ছে এইটার সেম ইফেক্টটা এইটাতে অ্যাপ্লাই হয়ে যাবে, দেখেন এই যে, ঠিক আছে, সেম কালার সেম সবকিছু সেম থাকবে। ওকে, এন্ড আমি জাস্ট হচ্ছে এটার অপাসিটিটা দেখি, এইটার অপাসিটিটা হচ্ছে 60%, আমি এটার অপাসিটি 60 দিব। ওকে, এন্ড দেন আমার হচ্ছে মনে করেন যে এখানে যদি আমি ভালোভাবে খেয়াল করি, তাহলে আমার এইখানে একটা অ্যারো ছিল। সো আমি যেটা করব, এখন এই যে অ্যারোটা ছিল, এইখানে যে একটা অ্যারো ছিল, এই অ্যারোটাকে হচ্ছে আমি সিম্পলি এখানে ডুপ্লিকেট করে ফেলবো। করে আমি যেটা করব, এটাকে এইদিকে নিয়ে আসবো, হ্যাঁ, আনার পরে আমি এটার হচ্ছে রোটেশন অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিব 90 ডিগ্রি। ওকে, এন্ড দেন এটাকে হালকা একটু ছোট করব, 3 আছে, 3 দিব বরাবর, 2.7। ওকে, এখন দেখেন আমি যদি এটাকে হচ্ছে এই বরাবর প্লেস করি, সাপোজ এই বরাবরই ছিল মেবি, হ্যাঁ, আর একটু উপরে হবে, মিডলেই হবে এটা। ওকে, এখন হচ্ছে একটা সার্চ আইকন হবে, সো আমি সার্চ আইকনটা নিয়ে আসবো, সার্চ। ওকে, এইটা সিমিলার মনে হচ্ছে। আচ্ছা, তা আমি হচ্ছে এখন সার্চটা নিয়ে আসলাম, আনার পরে বসাই দিলাম, এবারে কন্ট্রোল অল্ট ভি, ঠিক আছে, যেহেতু আমার ইফেক্টটা অলরেডি কপি করা ছিল, মেবি এটা হচ্ছে এইভাবে থাকবে খুব সম্ভবত, হ্যাঁ, এভাবেই ছিল। আমি হচ্ছে হালকা একটু ফ্লিপ করে নিলাম, দেন হচ্ছে আপনার 2.80, ওকে, এন্ড অ্যানিমেশন হচ্ছে 60। ব্যাস, দেখেন আমাদের হচ্ছে উপরে আর হচ্ছে এই পাশটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখেন এইটুক আমাদের পুরো ক্রিয়েট করা ডান। আমরা জাস্ট এখান দিয়ে কিছু আইকন বাদ দিছি, কারণ এতগুলো আইকন আসলে
বানাইতে গেলে খবর হয়ে যায়। যেমন এইটা হচ্ছে এক্সপোর্ট আইকন, এটা হচ্ছে ট্যাগ আইকন, ঠিক আছে? আপনারা সার্চ দিলে পাবেন। অ্যান্ড এই তো। এরপরে হচ্ছে আমাদেরকে আরো অনেক কিছু করতে হবে, দেখেন। এখন দেখেন, আমি যেহেতু লিস্ট ভিউ দিছি, আমাদের নর্মালি উইন্ডোজে যদি আমরা লিস্ট ভিউ দেই, দেখেন কি হয়। এখানে দেখেন আমি হচ্ছে ডিটেইলস ভিউ দেই, এই যে এরকম আসে, হ্যাঁ? বা লিস্ট ভিউ দিলে এরকম আসে। সো আমাদেরকে হচ্ছে বা হচ্ছে টাইলস দিলে, এই যে টাইলস, উইন্ডোজের টাইলস ভিউটা যেরকম কাজ করে, আপনার ইয়াতে ম্যাকের মধ্যে আপনার হচ্ছে লিস্ট ভিউটা ওই রকম দেখতে দেখা যায় কিছুটা, ঠিক আছে? সো আমি যেহেতু লিস্ট ভিউতে রাখছি, সো আমি হচ্ছে এখন অ্যাপস গুলা লিস্ট ভিউতেই আনবো। সো এটার জন্য আমি হচ্ছে একটা, সাপোজ আমি হচ্ছে একটা ফোল্ডার শো করব, হ্যাঁ, এরকম। সো আমি হচ্ছে ম্যাকবুকের ফোল্ডার লিখে হচ্ছে সার্চ করব এখানে, ফোল্ডার, ওকে। ম্যাকবুকের সাথে সিমিলার কোনটা দেখেন তো আপনারা? উম, এই যে এইটা মেবি সিমিলার, হ্যাঁ। উম, আচ্ছা, আমরা সিমিলার একটা নেই, 100% সেম টু সেম পাওয়া পসিবল না, ঠিক আছে? এখন আমি হচ্ছে এটাকে জাস্ট পিএনজিটা নিয়ে নিলাম, ওকে। এখন দেখেন, আমরা যেটা করব, আমাদের লিস্ট ভিউ যেহেতু দেখাতে হবে, সো আমরা হচ্ছে একটা শেপ নিয়ে নিব আগেই, এইখানে, এই যে এইভাবে, ওকে। দেন হচ্ছে আমরা যেটা বর্ডার আছে ওইটা অফ করে দিলাম, দেন হচ্ছে আপনার এটাকে এই কালার দিলাম, তারপর হচ্ছে এইটা জাস্ট হচ্ছে কর্নার রেডিয়াস হালকা নিলাম, ওকে। এন্ড এটার প্লেসমেন্ট একটু উপরে দিব, কিছুটা ওকে আছে। দেন আমি হচ্ছে এটার অপাসিটিতে হালকা একটু আনবো, দেন এটাতে একটু শ্যাডো দিব হালকা, ওকে। এখন হচ্ছে জিনিসটা একটু আলাদা লাগতেছে। এন্ড দেন এখানে হচ্ছে আমি ফোল্ডার আইকনটা বসাবো, ঠিক আছে? আমার যে ফোল্ডার আইকনটা আমি হচ্ছে আনছি, এই যে ফোল্ডার আইকনটা এইখানে নিয়ে আসলাম, এন্ড দেন ওকে। আচ্ছা, এখন আমরা ফোল্ডারের মধ্যে সিম্পলি কন্ট্রোল অল্ট ভি দিয়ে দিলাম, যাতে করে আমাদের হচ্ছে একটু হচ্ছে কাজ কমে যায়। দেন আমি হচ্ছে এটাকে একটু আপনার রিসাইজ করব, তারপর হচ্ছে এই যে, ওকে। এখন দেখেন, আমরা হচ্ছে এইখান থেকে হচ্ছে একটা কালার নিয়ে নিলাম। মনে করেন যে এইখান থেকে কালার নেওয়ার জন্য আমরা ইফেক্টে আসলাম, ফার্স্ট টিন্ট, সেকেন্ড টিন্ট, এন্ড দেন আইড্রপার নিয়ে, সাপোজ আমি এইটার কালার নিলাম, ওকে। দেন এইখান থেকে আমরা এইটার পাইছি, কালার পাইছি। নিলাম, ওর সাথ ওকে। এখন দেখেন, একদম মোটামুটি একটা পারফেক্ট ম্যাকের ইউআই তৈরি হয়েছে লিস্ট ভিউতে, ঠিক আছে? এখন আমি হচ্ছে এইখানে কিছু টেক্সট আনতে পারি, যে এইটার নাম সাপোজ আমি দিব হচ্ছে ফোল্ডার ওয়ান, ঠিক আছে? ফোল্ডার ওয়ান, ওকে। এন্ড এখানে দেখবেন হচ্ছে লিস্ট ভিউতে নিচে দিয়ে হচ্ছে ডেট লেখা থাকে, ঠিক আছে? ফোল্ডার ওয়ানের আমি হচ্ছে একটু অপাসিটি হালকা লেখাটা কমাই দিই, তাহলে এটা দেখতে ভালো লাগবে, ওকে। এন্ড এখন হচ্ছে আমরা এইটাকে ডুপ্লিকেট করে ফেললাম, করার পরে এটাকে হচ্ছে একটু ছোট সাইজ করে ফেলবো। এখানে সাইজ হচ্ছে 19, আমি নিব হচ্ছে 15 বা 12 নিলাম, ওকে। এন্ড দেন এখানে হচ্ছে মনে করেন তারিখ লিখবো, 12 20 24, ওকে। 2024 সাপোজ এইটা, দেন হচ্ছে আমরা এখানে প্লেসমেন্টটা ভালোভাবে করবো। আচ্ছা, এইটার অপাসিটি আমরা আরেকটু কমাই দিব, ওকে।
এখন দেখেন আমাদের হচ্ছে একদমই যেরকম হচ্ছে একটা ইউআই হয় সেরকম হচ্ছে লাগতেছে দেখতে। এখন আমি যেটা করব এই যে ফোল্ডারের যে ইয়াটা আছে, যেহেতু আমি হচ্ছে এইটাকেই ডুপ্লিকেট করব, এরকমই ফোল্ডার রাখবো। সো আমি হচ্ছে এইটারে অল্ট প্লাস জি ক্লিক করে কম্পাউন্ড ক্লিক করে ফেললাম, করার পরে এইটারে জাস্ট ডুপ্লিকেট করলাম এখানে। ডুপ্লিকেট করে তারপরে হচ্ছে আমি সিম্পলি এইটাকে হচ্ছে আমি ডিএটাচ কম্পাউন্ড ক্লিপ, ডিএটাচ কারেন্ট রেঞ্জ, এন্ড দেন এইটাকে আমি হচ্ছে আরেকটা কম্পাউন্ড ক্লিপ বানাবো। কারণ হচ্ছে আমি একটা কম্পাউন্ড ক্লিপে চেঞ্জ করা মানে হচ্ছে আরেকটা কম্পাউন্ড ক্লিপের উপরও সেই চেঞ্জটা চলে আসবে। এটা আশা করি আপনারা জানেন, আমি বারবার বোঝানো লাগবে না। ঠিক আছে? সো এইটার ভিতরে আমি যাইয়া এখানে জাস্ট লিখবো হচ্ছে ফোল্ডার টু, এন্ড দেন এখানে আমি মনে করেন যে এটা 12 20 এটা 12 21 দিলাম। ঠিক আছে? ওকে, এন্ড দেন এখানে হচ্ছে আমরা সাপোজ আরেকটা নিব। হ্যাঁ, আরেকটা নেওয়ার জন্য হচ্ছে এটাকেও ডিঅ্যাটাচ করে ফেললাম। ডিঅ্যাটাচ করে আবার হচ্ছে এটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। ওকে, অ্যানাদার কম্পাউন্ড ক্লিপ, দেন হচ্ছে এটাকে একদমই নিচে। ওকে, এখন হচ্ছে আমরা এইটাতে সাপোজ হচ্ছে 22 দিব, দেন এটা হচ্ছে ফোল্ডার 3। ঠিক আছে, আপনাদের এইটুক ক্লিয়ার হয়েছে? হ্যালো, জি ভাই, হইছে। আশা করি। আচ্ছা, এরপরে দেখেন আমাদের হচ্ছে ফাইনাল কাজ। এই কাজটা হচ্ছে আমাদের এইখানে দেখেন ফেভারিটস এ ডকুমেন্ট আছে, ডাউনলোডস আছে। হ্যাঁ, সো দেন হচ্ছে আইক্লাউড আছে, লোকেশনস আছে। সো আমি এত কিছু আপনাদেরকে অ্যাড করে দেখাবো না, আপনাদেরকে জাস্ট হচ্ছে ডকুমেন্ট ডাউনলোড আর হচ্ছে ডেস্কটপ, এই তিনটা জিনিস হচ্ছে অ্যাড করে দেখাবো। বাকিগুলো আপনারা দেখে দেখে ইউআই থেকে অ্যাড করবেন। ওকে, সো আমি হচ্ছে মনে করেন যে ডকুমেন্ট ডাউনলোড আর ডেস্কটপ এই তিনটা হচ্ছে আইকন নিয়ে নিই। হ্যাঁ, প্রথম আইকনটা হচ্ছে ডকুমেন্ট, ওকে, এন্ড এইখানে দেখেন কোনটা হচ্ছে আমাদের সিমিলার হয় ডকুমেন্টের জন্য। এই যে আরেকবার দেখি, এই তো, এইটা এইটা সিমিলার মনে হচ্ছে আমার কাছে। সো আমি সিম্পলি এইটা নিয়ে নিলাম এন্ড সেভ করে রাখলাম আপাতত। তারপরে হচ্ছে আপনার ডেস্কটপ, এখানে তো সিমিলার আইকন পাচ্ছি না। আহ, আচ্ছা, আমরা যে কোনো হচ্ছে একটা ডেস্কটপের জাস্ট আইকন নিয়ে নেই। ঠিক আছে, সাপোজ আমার এইটা বেটার মনে হয়েছে ইউআই এর জন্য। এটা নিয়ে নিলাম, দেন হচ্ছে আপনার ডাউনলোডস। ওকে, এইটার সিমিলার আইকনের জন্য এই আইকনগুলা সিমিলার। ওকে, ডান। আচ্ছা, তো আমাদের এইটুক কাজ শেষ। এখন আমরা সিম্পলি এই যে কয়েকটা লোগো আছে এগুলাকে ইম্পোর্ট করে ফেললাম। এখন দেখেন আমরা হচ্ছে এইখানে কি লিখা ছিল, এখানে লিখা ছিল হচ্ছে ফেভারিটস। ঠিক আছে, তো আমরা হচ্ছে একটা টেক্সট নিয়ে সিম্পলি ফেভারিটস লিখে ফেলবো। ওকে, এন্ড দেন এটার ছোট করে ফেলবো একদম। প্লেসমেন্টটা ঠিকঠাক আছে, এখানে এফটা বড় হাতের হবে। আচ্ছা, অপাসিটি কমায় দিলাম। এখন দেখেন আমি হচ্ছে হালকা একটু উপরে প্লেস করব, কারণ এটা আর একটু উপরে থাকার কথা। আচ্ছা, আমি হচ্ছে এইখানে আমি হচ্ছে একটা ইয়ার হেল্প নিই, রুলারের হেল্প নিই একটু, তাহলে হচ্ছে আমার একদম বরাবর হবে। ওকে, এই বরাবর, and then এই বরাবর। ওকে,
সো এখন আমরা যেটা করব, আমাদের হচ্ছে সর্বপ্রথম ছিল হচ্ছে ডকুমেন্ট। সো আমি হচ্ছে ডকুমেন্টের যে আইকনটা আছে এটারে নিয়ে আসলাম। ঠিক আছে, আনার পরে এখানে কন্ট্রোল অল্ট ভি মাইরা দিলাম সিম্পলি। আপনার যেহেতু হচ্ছে আগে থেকেই আমার হচ্ছে ইয়াটা ছিল, সো আমার কোনো অসুবিধা হবে না এখানে প্লেসমেন্ট করতে। ওকে, দেন আমি অপাসিটি করব হচ্ছে 70 এটার। দেন হচ্ছে আমি এখান থেকে ইফেক্টে টিন্ট দেখেন, টিনটা কিন্তু এই কালারেরই ছিল, so আমি এই কালারে ডিরেক্টলি করে দিচ্ছি। ওকে, এন্ড এখানে লেখা ছিল মেবি ডকুমেন্ট, ইয়া ডকুমেন্টস লেখা ছিল। সো আমি হচ্ছে ফেভারিটের যে টেক্সট আছে এটারে কপি করলাম, দেন হচ্ছে আপনার এটাকে এখানে আনলাম, এটা হচ্ছে ডকুমেন্টস। ওকে, এন্ড দেন আমাদের হচ্ছে ছিল হচ্ছে সম্ভবত ডাউনলোডস। হ্যাঁ, আমি এটাকে আরেকটু ছোট করার বেটার মনে হচ্ছে আমার কাছে, 3.10। ওকে, হ্যাঁ, এখন হচ্ছে এটা বেটার। এখন আমি যদি এই ফাইলটা জাস্ট কন্ট্রোল অল্ট সি, অর্থাৎ এটার ইফেক্ট কপি করে রাখলাম। এবার হচ্ছে আমি সিম্পলি যেটা করবো, এই যে ডাউনলোডের ভিতরে কন্ট্রোল অল্ট ভি মেরে দিলাম। এখন এইটাকে হচ্ছে একটু নিচে আনলাম। ওকে, দেন এখানে আমি হচ্ছে ডাউনলোড যে টেক্সট আছে এটাকে ডুপ্লিকেট করব, করার পরে আমি হচ্ছে এইখানে ডাউনলোডস লিখব। ডাউনলোডস। আচ্ছা, আমি হচ্ছে এইখানে আরেকটা রুলার আনি যাতে করে আমি এটা বরাবর প্লেসমেন্ট করতে পারি সবকিছু। ওকে, ওকে, এইবার হচ্ছে আমরা লাস্টলি কম্পিউটারের যে ইয়াটা আছে এটাকে আনলাম, কন্ট্রোল অল্ট ভি, দেন হচ্ছে নিচে প্লেস করলাম, এন্ড এরপরে হচ্ছে এখানে সিম্পলি ডেস্কটপ লিখবো। ওকে, এখন যদি আমি হচ্ছে রুলার গুলোকে হাইড করে দেই, সিম্পলি এখান থেকে রুলার অফ করে দিলাম, এন্ড এখন দেখেন আমাদের মোটামুটি নিয়ার পারফেক্ট একটা ইউআই কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক আছে, নাকি ঠিকঠাক হয় নাই বলেন? আচ্ছা, আমরা হচ্ছে এখন যেটা করব এটা রিমুভ করে দিই। ওকে, এন্ড এই সবগুলোরে আমি হচ্ছে এখন ধইরা যেটা করব, কম্পাউন্ড ক্লিপ করব, করার পরে এটার হচ্ছে মিডলে প্লেস করে দিব, বা আমি কম্পাউন্ড ক্লিপ নাও করতে পারি, কোনো সমস্যা নেই। আমি জাস্ট সিম্পলি সবগুলোকে সিলেক্ট করে দেন হচ্ছে, সরি, মুভ করা, এভাবে মুভ করলে তো হয় না। আচ্ছা, ওই যে মুভ করা, একসাথে মুভ করার জন্য কম্পাউন্ড ক্লিপই করতে হবে, সমস্যা নেই। ওকে, সো এতটুকু কে কে বুঝেন নাই বলেন? হ্যালো। বুঝছি ভাই। আচ্ছা, তাহলে এখন এরকম একটা ইউআই আপনারা রিক্রিয়েট করতে পারবেন দেখে দেখে, যে কোনো ইউআই এখন ইনশাল্লাহ থেকেই? ভাই। হ্যাঁ, পারবো ভাই। আচ্ছা, তাহলে এখন আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা যে কোনো, আপনাদের যে কোনো, আপনি মনে করেন যে কোনো একটা ওয়েবসাইট পিক আপ করলেন, ইউআই ভালো লাগছে, ওইটা রিক্রিয়েট করেন, সমস্যা নেই। কিংবা আপনারা হচ্ছে ম্যাকবুক বা উইন্ডোজ যে কোনো আপনার হচ্ছে সফটওয়্যার বা যে কোনো একটা জিনিসের হচ্ছে ইউআই রিক্রিয়েট করবেন। অ্যান্ড অবভিয়াসলি আপনাকে হচ্ছে মনে করেন হোমওয়ার্কের লাস্টে দিয়ে শো করতে হবে যে আপনি কোন ইউআইটাকে কপি করছেন এক্স্যাক্টলি। বুঝাইতে পারছি আমি? জি ভাই। আচ্ছা, এই রিলেটেড আর কোনো কোশ্চেন আছে? মানে আমি যে এতক্ষণ বকবক করলাম, কারো কি মাথার উপর দিয়ে গেছে কিনা, বা এই রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে বলেন।
ভাই ১ম ব্যাকগ্রাউন্ডটা বানানোর পর হুম। পরে মাঝখানের যে অংশটা কালো করছেন, এটা কেমনে মানে ওইটা ঢুকে নাই মাথায়। আ কোন ব্যাকগ্রাউন্ডটা আমি কালো করছিলাম? মানে ১ম এ যে শেপটা নেওয়ার পর এর ফার্স্টে শেপটা নেওয়ার আচ্ছা, আচ্ছা, পর শেপটা নেওয়ার পরে আমি জাস্ট হচ্ছে এখানে হ্যাঁ, আপনি হচ্ছে রেকর্ডেড ক্লাসটা আরেকবার দেখলে বুঝবেন। আমি যেটা করছিলাম আচ্ছা, শেপটা আচ্ছা। নেওয়ার পরে ঠিক আছে। ডুপ্লিকেট করছি এইটাকে, ঠিক আছে? করে আমি এইটাতে হচ্ছে দেখেন এই যে একটা মাস্ক এড করছি। ঠিক আছে? করে এটাকে কেটে ফেলছি। কেটে হচ্ছে এটার কালারটা একটু ভিন্ন দিছি। ঠিক আছে? যেরকমটা ওই ইয়াতে ছিল, ইউআই এর মধ্যে ছিল। ঠিক আছে? দেন হচ্ছে আমি যেটা করছি এইটার উপরে হচ্ছে একটা শ্যাডো এপ্লাই করছি। এই যে দেখেন। শ্যাডোর ইয়াটাও আপনারা দেখতে পারবেন। হ্যাঁ? এগুলো হচ্ছে আপনারা রেকর্ডেড ক্লাস দেখলে আরেকবার ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। বা নিজে যখন হচ্ছে নিজে থেকে প্র্যাকটিস করবেন তখন ক্লিয়ার হবেন। আর এইগুলাতেও শ্যাডো এড করছি এই ফোল্ডার গুলাতে। এগুলাতেও ব্যাকগ্রাউন্ডটা একটু কালো দেখানোর জন্য আমরা হচ্ছে শ্যাডো এড করছি। বুঝতে পারছি? বুঝতে পারছি ভাই। আচ্ছা। এনি আদার কোয়েশ্চেন? না ভাই আমার নাই। অন্য কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ভাই এটার মধ্যে সেম এটার মধ্যে কি অ্যানিমেশন মেক করা যাবে না? মানে প্রত্যেকটা ক্লিপ আমি হ্যাঁ, আলাদা অবভিয়াসলি নিছি। এগুলো আমি তো আপনাদেরকে বলছি যে আজকের ক্লাসে আমরা অ্যানিমেশনটা দেখব না। আজকের ক্লাসে আমরা জাস্ট হচ্ছে আপনার ইউআই কিভাবে বানাইতে হয় সেটা দেখব। ঠিক আছে? অ্যানিমেশন তো আপনি এইগুলাতেই করতে পারবেন। এগুলাকে আলাদা আলাদা ভাবে ভাগ করে কম্পাউন্ড ক্লিপ করে করে এগুলাকে হচ্ছে অ্যানিমেশন করতে পারবেন। বুঝাইতে পারছি? আপনি চাইলে একবার ট্রাই করতে পারেন। সবগুলাতেই কিন্তু কি ফ্রেমের অপশন আছে। ঠিক আছে? বুঝতে পারছি। এটাই মাথার মধ্যে ঢুকতেছিল আরকি। হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসটা মনে করেন যে খুবই ইজি। আপনারা হচ্ছে মনে করেন ধরেই আপনাদেরকে এখন অ্যানিমেশন শিখাইলে বুঝবেন না। আগে তো আপনাকে শিখতে হবে যে কিভাবে একটা ইন্টারফেস বানাইতে হয়। ইন্টারফেসের অ্যানিমেশন গুলা কিন্তু আপনাকে খুবই নিখুঁতভাবে খেয়াল করে করে বানাইতে হবে। এটা সবসময় মাথায় রাখবেন। যদি একটু থেকে একটু গড়বড় হয় তাইলে মনে করবেন যে আপনার ইন্টারফেস গেছে। বুঝাইতে আমরা তো পারছি? ভাই ইন্টারফেস মেক করার লাগে তো ভাই আমরা মূলত ইউজ করি হইছে Figma। হ্যাঁ। তো তো Filmora দিয়ে যদি করা যায় এটা আমি আসলে মানে মানে বুঝছিলাম না, মাথার মধ্যেই গেছিল না। আজকে বুঝলাম আপনার কাজ দেখে বুঝলাম এটা সম্ভব। করা যাবে না কেন? না, মেইনলি আপনারা ফিগমাতে বানাইতেন কি যে স্ট্যাটিক ইউআইটা হবে সেটা। আর এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে আপনি ইউআই তো বানাবেন ইউআই আপনি অ্যানিমেশনও করবেন। বুঝতে পারছি? এখানে সেটাই। আপনি জাস্ট বানাবেন না, এখানে আপনাকে অ্যানিমেশনও করতে হবে। এখন দেখেন আমি আপনাদেরকে হচ্ছে ইউআই এরই আমার একটা কাজ দেখাই। আ ওয়েব স্পার্কস 2 ওকে এইটা মেবি। আচ্ছা, এই যে দেখেন এইটা যদি আমি আপনাদেরকে দেখাই, ঠিক আছে? সরি, এইটা না, এই ভার্সনটা না। এটার আরেকটা ভার্সন আছে, এই যে এটা ফাইনাল ভার্সন। আচ্ছা, এখানে ইউআইটা পরে আসবে, এখন আগে হচ্ছে ওদের অ্যাপ্লিকেশন সম্পর্কে বলতেছে, জাস্ট ইন্ট্রোডাকশন দিচ্ছে। And এইটা কিন্তু পুরোটা আমি হচ্ছে ফিল্মোরা দিয়ে করছি, ঠিক আছে? এটার প্রজেক্ট ফাইল আমার কাছে এখনো আছে, খুঁজলে পাওয়া যাবে। এই যে দেখেন এখানে হচ্ছে একটা সার্চ বার আসছে, ঠিক আছে? এন্ড সার্চ বারের পিছনে আমি আপনাদেরকে শুরুতেই বলছিলাম যে কিভাবে হচ্ছে আপনারা গ্রেডিয়েন্ট দিবেন শেপের চারপাশে। সো এইভাবে একটা গ্রেডিয়েন্ট দিলাম এন্ড দেন এইখানে হচ্ছে লেখাগুলো আসছে, তারপরে হচ্ছে এখানে ক্লিক করলে যে এটা ছোট হয়ে বড় হবে, দেখেন ক্লিকের মতো অ্যানিমেশন হয়েছে। এখন ইউআই আসবে। এই যে দেখেন এই যে ইউআইটা দেখতেছেন না? হ্যাঁ, হ্যাঁ ভাই। এটা হচ্ছে আপনাদের ম্যাকবুক, যেটা ম্যাকবুকের একটা হচ্ছে ব্রাউজারের ইন্টারফেস আমি কপি করছি। দেখেন আমারটা কিন্তু 100% ম্যাকবুকের মতো সেম না, ঠিক আছে? বাট হচ্ছে আপনাকে কি করতে হবে যে সুন্দর একটা লুক আনতে হবে, মাস্ট বি। বুঝতে পারছি ভাই এটা জিনিসটা? সবটা Filmora দিয়ে করছেন? হ্যাঁ, হ্যাঁ, কি কই ভাই? এটা সবটা Filmora দিয়ে করছেন? পুরাটাই ফিল্মোরা, পুরাটাই। এটা দেখেন এই যে এটার প্রজেক্ট ফাইল, যদি প্রজেক্ট ফাইলটা কই এটার, এই যে দেখেন এইটার প্রজেক্ট ফাইলটা এই যে এখানে আছে, ফিল্মোরা দিয়েই করা। এখন আমি যদি এটাতে ডাবল ক্লিক করি এটা ওপেন হবে। আচ্ছা, একটু পরে দেখাবো, দাঁড়ান, আগে এটা দেখেন। এই যে এইখানে ভিতরে যেটা হইতেছে এটা কিন্তু হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ড, ঠিক আছে? এই অংশটাই স্ক্রিন রেকর্ড, আর এইটা হচ্ছে ম্যাকের একটা ব্রাউজারের ইন্টারফেস। বুঝতে পারছি?
এই যে দেখেন এখন হচ্ছে ব্রাউজারের বাকি অংশটা শো করতেছে। এই ব্রাউজারটা বানাইতে আমার প্রায় ৩-৪ ঘন্টার মতো সময় লেগছিল ওই সময়ে। কারণ এইটা মনে করেন যেহেতু ক্লায়েন্টের প্রজেক্ট ছিল, সো এটা হচ্ছে একদম মানে পুঙ্খানুপুঙ্খভাবে করতে হইতো আমার। ঠিক আছে? আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে ওদের হচ্ছে সার্চ বার ওয়েব স্পার্কস এআই এর। আমি যদি আপনাদেরকে ওয়েব স্পার্কস এআই এর ওয়েবসাইটটা দেখাই, ওয়েব স্পার্কস এটা কি এআই টুল? ডট এআই, ইয়া এটা বাংলাদেশি ডেভেলপারদের দ্বারা তৈরিকৃত একটা এআই টুল। ঠিক আছে? অ্যান্ড এইটার অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্টটা আমি বানাইছিলাম। এই যে দেখেন এটা হচ্ছে ওদের সার্চ বার, হ্যাঁ? এটা হুম। এইরকম। অ্যান্ড দেন আপনি যদি দেখেন আমিও সেম টু সেম একটা বানাইছিলাম এই যে। ঠিক আছে? তখন হচ্ছে এই অপশনগুলোই ছিল, এর বাইরে অপশন ছিল না। এখন হচ্ছে আপনার ভার্সন 3 তে হচ্ছে এই অপশন আরো বাড়তি কিছু অপশন এড হয়েছে। ঠিক আছে? তো ঠিক আছে? এক কথায় অসাধারণ ভাই। আচ্ছা, এখন যদি আপনাদেরকে আমি বুঝানোর স্বার্থে এটার প্রজেক্ট ফাইলটা দেখাই, ঠিক আছে? কারণ অনেকে বিশ্বাস করতে চায় না যে এটা ফিল্মোরা দিয়ে বানানো। ঠিক আছে? আহ আচ্ছা এখানে ২ টা ফাইল হচ্ছে মিসিং দেখাইতেছে। একটু অপেক্ষা করেন, সময় লাগবে। এটা হেভি অনেক এই কাজটা। এটা 2K তে করা প্লাস হচ্ছে আপনার মানে কি আর বলবো, অনেক ঝামেলার। এই যে দেখেন এগুলো সব কিন্তু আপনার হচ্ছে এই যে কম্পাউন্ড ক্লিপের ভিতরে, আমি যদি ভিতরে যাই এই যে দেখেন, ঠিক আছে? সব কিন্তু কাস্টমাইজ করে বানানো, ওকে? এই যে দেখেন এইখানে হচ্ছে মেবি ভিতরে কোথাও ব্রাউজারের ইয়াটা আছে, থাকতে পারে। আমি কোন জায়গায় হচ্ছে ইয়াটা দিছিলাম আপনার যেটা ব্রাউজার, ওইটা কই? ব্রাউজার আরো পরে এই যে এডিটর ভিউতে মেবি আছে ব্রাউজার, নাকি এখানে থাকতে পারে হয়তো। বা এই তো এই যে দেখেন এই ব্রাউজারে এটা ক্রিয়েট করার জন্য আমি কত কি পরিমাণ শেপ টেপ নিছি। ঠিক আছে? জি ভাই। ওকে, সো বুঝতে পারছেন এগুলা কিন্তু ফিল্মোরাতেও পসিবল, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি আফটার ইফেক্ট লেভেলের অ্যানিমেশনই বানাইতে পারবেন এখানে। অ্যান্ড এগুলো আপনাদেরকে ধীরে ধীরে শেখানো হবে। আজকে মনে করেন যে আপনাদের ধীরে ধীরে হচ্ছে আপনারা মোশনের বা অ্যাডভান্স এডিটিং এর দিকে আস্তে আস্তে হচ্ছে ঝুঁকতেছেন। ঠিক আছে? আচ্ছা আপনাদেরকে হচ্ছে আমি মনে হয় কয়েকটা টুলস এর হচ্ছে কাজ দেখাই নাই এখন পর্যন্ত। যেমন ফিল্মোরাতে কয়েকটা এআই টুলস আছে, ঠিক আছে? ইমেজ জেনারেশন এআই টুল, ভিডিও জেনারেশন এআই টুল। তারপরে যে এখান দিয়ে কয়েকটা টুল আমি দেখাই নাই। আমি বলছিলাম যে আমি আপনার হচ্ছে টেক্সট টুলের সাথে দেখাবো, কিন্তু টেক্সট টুলের ক্লাসগুলো এত লম্বা হয়েছিল যে এরপরে আর দেখানোর মতো অবস্থা ছিল না। সো এইগুলোর জন্য আমি যেটা করব, আপনাদের যে ক্লাস লিস্টটা আছে এখানে হচ্ছে চেষ্টা করব যে যে কোনো একটা ক্লাসের সাথে নিয়ে নেওয়া। ঠিক আছে? কোন একটা ক্লাসের লাস্টে মনে করেন যে আপনার বেসিক মোশন গ্রাফিক্সের লাস্টে, অথবা মাস নিড ইফেক্ট ট্রানজিশনের যে কোনো একটার হচ্ছে একদম শেষের দিকে, বা ভরিজ এফেক্টস এন্ড নিউ ব্লু এফেক্টস এটা ছোট হবে ক্লাস। সো এইটার লাস্টে হচ্ছে আমরা এই টুলগুলো এক্সপ্লেন কইরা ফেলবো। ঠিক আছে? সো আপনাদের চিন্তার কোনো কারণ নাই যে কোর্সে হচ্ছে আমরা কিছু টুল এক্সপ্লেন কেন করি নাই। এগুলো হচ্ছে আপনাদেরকে এক্সপ্লেন খুব শীঘ্রই করে দেওয়া হবে। ঠিক আছে? জি ভাই। ওকে। আর কোনো কোয়েশ্চেন আছে? ভাই মাত্র ভিডিওটার মধ্যে মানে কিরকম রেঞ্জ ছিল? মানে টাকার রেঞ্জটা কিরকম ছিল? চার্জ আ কেমন করছিলেন? ওইটা আপনার হচ্ছে ১ মিনিটের ছিল। এটার জন্য আমাকে দিছে হচ্ছে ২২,০০০ এর মতো। অনেক হার্ড ওয়ার্ক ছিল। হ্যাঁ, ওয়ার্ক হার্ড ছিল, সেই অনুযায়ী টাকা নিছিলাম।
22,000 কি কম মনে হয় নাকি? আমার ৫-৬ দিনের মতো কাজ করছিলাম, 22,000 টাকা পেয়ে গেছি, যেটা আ মানে বাংলাদেশে এভারেজ মানুষদের এখনকার বেতন আপনি যদি হিসেব করেন। ঠিক আছে? তা তো অবশ্যই। হ্যাঁ, এইটাই। আচ্ছা ঠিক আছে। তা আমি ভাই আমার তাহলে তো রেকর্ডিংটা বলেছে অফ তো করে সব দেই, হ্যাঁ? গাড়ি